বর্তমান সময়ে অল্পতেই সংসার ভেঙে যায়। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। এই সমস্ত ঘটনা অহরহ ঘটতেছে। বর্তমান সমাজের ছেলে মেয়ে এই বিষয়টা একবারও চিন্তা করে না যে একটা মেয়ে বিয়ে দিতে ওই মা বাবার কী পরিমাণে পেরেশানি যায়, কতটুকু কষ্টসাধ্য তাদের স্বীকার করতে হয় অর্থের দিক থেকে, এবং শারীরিকভাবেও যে তাদের কতটা কষ্ট হয় একজন পরপুরুষ এটা অনুভব একেবারেই করে না। দেখা গেছে অনেক ভাইয়েরা আপনারা যৌতুকের কারণে স্ত্রীকে অত্যাচার করেন, মারপিট করেন। আপনি একবারও তো এই চিন্তা করেন না আপনার যদি একটা বোন থাকে, তাকেও যদি তার স্বামীর বাড়ি থেকে মারপিট করে, ঝগড়া ফাসাদ করে তাকে বাপের বাড়িতে তাড়িয়ে দেয়, সংসারটা তার নষ্ট হয়ে যায়, আপনি ভাই হয়ে সহ্য করতে পারবেন? তো দিনদার ভাই ও বোনেরা, আমার মূল কথার উদ্দেশ্য হলো অহরহর এই সমস্ত ঘটনা গ্রাম অঞ্চল বলেন, শহর অঞ্চল বলেন, দেশ বিদেশ প্রবাস বলেন, এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এরকম ঘটনাগুলো কেন ঘটে? আপনাদের বুঝার অভাব আছে, মহাব্বতের অভাব আছে, ভালোবাসার অভাব আছে। আপনাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে লোভ বেশি। আল্লাহ তাআলা কি বলছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। লোভ তো মানুষের ভিতরে আছেই, কিন্তু কিছু মানুষ এরকম লোভী আছে, কবরের মাটি যে পর্যন্ত তার মুখের মধ্যে না দেওয়া হবে ওই পর্যন্ত তার লোভ কমবে না। তো এই জন্য আপনি লোভী হন, কিন্তু ওই রকম লোভী হয়েন না যে লোভ আপনাকে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দেয়। কোনটা ভালো কোনটা খারাপ ওইটা আপনি চিন্তাই করতে পারলেন না। আজকে অত্যন্ত কার্যকরী একটি আমল আপনাকে শিখিয়ে দিব। আপনি ব্যবহার, আখলাক, চরিত্রর পাশাপাশি আপনি যদি এই আমলটা করতে পারেন, আল্লাহ চাহে তো আপনাদের মধ্যে মিল মহাব্বত পয়দা হবে, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো আজকে থেকে নিয়ত করেন ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, এবং পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজের পরপরই আপনাকে এই দোয়াটা পাঠ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজের পরপরই আপনাকে এই দোয়াটা পাঠ করতে হবে। এটা হলো দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও বলতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আপনি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পরপরই আপনি ৭০ বার করে পড়বেন। আল্লাহ চাহে তো আপনার, যদি আপনি মেয়ে লোক হয়ে থাকেন, আপনার সংসারের মধ্যে যেন অশান্তি না লাগে সেই উদ্দেশ্য নিয়ে আপনি পাঠ করবেন। স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি এইগুলোর ভালোবাসা এবং মহাব্বত পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য চাইতেছেন। ৫ ওয়াক্ত নামাজের পরপর আমলগুলো করুন, ৪১ দিন টানা করতে থাকুন, নামাজ পড়তে থাকুন। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। আমিন।